আপনি কি জানেন বাংলা ১২ মাসের সঙ্গে জড়িয়ে আছে চন্দ্রদেবের ২৭ জন স্ত্রীর এক রহস্যময় কাহিনী। কেন চাঁদ প্রতি মাসে ক্ষয় হয়ে আবার পূর্ণ হয়? কেন বা প্রতিটি মাসের সঙ্গে জড়িয়ে রয়েছে এক একটি নক্ষত্রের নাম? এই রহস্যের উত্তর লুকিয়ে আছে ব্রহ্মাণ্ডের গভীর আধ্যাত্মিক সত্যে। আজ আমরা প্রবেশ করব সেই বিস্ময়কর পুরাণ কাহিনীর জগতে, যেখানে সময়, নক্ষত্র, চাঁদ এবং মানব জীবনের ভাগ্য সবকিছুই এক অদৃশ্য সূত্রে বাঁধা। কিন্তু এই কাহিনী শেষ পর্যন্ত না শুনলে আপনি কখনো জানতে পারবেন না কিভাবে এই ঘটনাগুলোর থেকেই আমাদের বাংলা ১২ মাসে উৎপত্তির আধ্যাত্মিক ব্যাখ্যা গড়ে উঠেছে। সৃষ্টির আদিকালে যখন এই ব্রহ্মাণ্ডে সময়ের সঠিক হিসাব এখনও মানুষের কাছে স্পষ্ট ছিল না, তখন দেবতারা উপলব্ধি করলেন, সৃষ্টি যদি নিয়মে না চলে তবে ধর্ম টিকে থাকবে না। সূর্য দিনকে পরিচালনা করেন, কিন্তু রাতের আকাশ, ঋতুর পরিবর্তন, যজ্ঞের তিথি এবং মানুষের জীবনের শুভাশুভ মুহূর্ত নির্ধারণের জন্য প্রয়োজন ছিল এক শান্ত, শীতল ও নিয়মিত জ্যোতিষ্কের। তখন ব্রহ্মার আশীর্বাদে মহর্ষি অত্রি এবং সতী অনুসূয়ার তপস্যার ফলস্বরূপ আবির্ভূত হলেন চন্দ্রদেব, যিনি সোম, ইন্দু এবং নিশাপতিও নামে পরিচিত। তার শরীর ছিল অমৃতের মতো শীতল, তার কিরণ ছিল জীবনদায়ী, আর তার আলোয় প্রকৃতি যেন নতুন প্রাণ ফিরে পেত। দেবতারা তাকে শুধু আকাশে অলঙ্কার করেননি, তাকে সময়চক্রের অন্যতম নিয়ন্তা হিসাবেও প্রতিষ্ঠা করেছিলেন। সেই সময় প্রজাপতি দক্ষের ছিল ২৭ জন কন্যা। এই ২৭ কন্যা সাধারণ নারী ছিলেন না, তারা প্রত্যেকেই আকাশে এক একটি নক্ষত্রের অধিষ্ঠাত্রী দেবী। অশ্বিনী, ভরণী, কৃতিকা, রোহিণী, মৃগশিরা, আর্দ্রা, পূর্ণবসু, পুষ্যা, আশ্লেষা, মঘা, পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী, হস্ত্রা, চিত্রা, স্বাতী, বিশাখা, অনুরাধা, জ্যেষ্ঠা, মূলা, পূর্বাষাঢ়া, উত্তরসারা, শ্রবণা, ধনিষ্ঠা, শতভিষা, পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ এবং রেবতী। এই ২৭ নক্ষত্রই ছিল তার কন্যারূপে কল্পিত। প্রজাপতি দক্ষ এক মহান সিদ্ধান্ত নিলেন। তিনি এই ২৭ জন কন্যার বিবাহ দিলেন চন্দ্রদেবের সঙ্গে। কিন্তু বিবাহের সময় তিনি একটি কঠোর শর্তও দিলেন। তিনি বললেন, হে চন্দ্র, মনে রেখো, আমার প্রত্যেক কন্যাই সমান। তুমি কখনো কাউকে বেশি ভালোবাসবে না, কাউকে অবহেলাও করবে না, প্রত্যেকের সঙ্গে সমান সময় অতিবাহিত করবে। তাহলেই আকাশে ধর্মের ভারসাম্য বজায় থাকবে। চন্দ্রদেব সেই প্রতিশ্রুতি দিলেন। প্রথম দিকে সব কিছু ঠিকই চলছিল। প্রতি রাত্রে তিনি এক একজন স্ত্রীর গৃহে যেতেন। প্রতিটি নক্ষত্রের সঙ্গেই তিনি সমান সময় কাটাতেন। ফলে আকাশের নক্ষত্রমণ্ডল, ঋতুচক্র এবং সময়ের প্রবাহ ছিল সম্পূর্ণ সুষম। কিন্তু ধীরে ধীরে একটি ঘটনা সেই ভারসাম্য ভেঙে দিল। ২৭ জন স্ত্রীর মধ্যে রোহিণী ছিলেন অপরূপ সুন্দরী। তার কোমল স্বভাব, নির্মল হৃদয় এবং অতুলনীয় সৌন্দর্যে চন্দ্রদেব এতটাই মুগ্ধ হয়ে পড়লেন যে তিনি অধিকাংশ সময় রোহিণীর কাছেই কাটাতে শুরু করলেন। অন্য ২৬ জন স্ত্রী দিন গুনতে লাগলেন। ১ রাত, ২ রাত, ৩ রাত, এরপর বহু রাত্রি কেটে গেল। চন্দ্রদেব আর তাদের কাছে ফিরলেন না। অবহেলিত নক্ষত্র দেবীরা গভীর দুঃখে ভেঙে পড়লেন। তারা বুঝলেন, স্বামীর ভালোবাসায় আর তারা সমান অধিকার পাচ্ছেন না। অবশেষে তারা সবাই একসঙ্গে তাদের পিতা প্রজাপতি দক্ষের কাছে গিয়ে অশ্রু সজল নয়নে সমস্ত ঘটনা জানালেন। প্রজাপতি দক্ষ তার ২৬ জন কন্যার মুখে সমস্ত ঘটনা শুনে গভীরভাবে ব্যথিত হলেন। তিনি জানতেন এই বিবাদ শুধু একটি পরিবারের নয়, এটি সমগ্র ব্রহ্মাণ্ডের ভারসাম্যের প্রশ্ন। কারণ এই ২৭ কন্যাই তো ২৭টি নক্ষত্রের প্রতীক। যদি চন্দ্রদেব কেবল একজনের কাছে অবস্থান করেন, তবে আকাশের নিয়ম, সময়চক্র এবং দেবতাদের নির্ধারিত ধর্মব্যবস্থা বিঘ্নিত হবে। দক্ষ প্রথমে ক্রোধ সংযত করলেন। তিনি ভাবলেন, চন্দ্র নিশ্চয়ই নিজের ভুল বুঝতে পারবে। তিনি চন্দ্রদেবকে ডেকে পাঠালেন। চন্দ্রদেব বিনয়ের সঙ্গে উপস্থিত হলে দক্ষ বললেন, হে সোমদেব, তুমি কি তোমার দেওয়া প্রতিজ্ঞার কথা ভুলে গেছো? বিবাহের সময় তুমি প্রতিশ্রুতি দিয়েছিলে যে আমার প্রত্যেক কন্যাকে সমান মর্যাদা দেবে, কিন্তু আজ তুমি শুধু রোহিণীর প্রতি আসক্ত হয়ে পড়েছ। তোমার এই আচরণ শুধু অন্যায় নয়, এটি ধর্মবিরুদ্ধও। চন্দ্রদেব মাথা নিচু করে সব কথা শুনলেন। তিনি ক্ষমাও চাইলেন এবং প্রতিশ্রুতি দিলেন যে ভবিষ্যতে তিনি সকল স্ত্রীর প্রতি সমান আচরণ করবেন। কিন্তু মানুষের যেমন কিছু দুর্বলতা থাকে, দেবতাদের মধ্যেও কখনো কখনো মোহের প্রভাব দেখা যায়। কয়েকদিন সব ঠিকঠাক চললেও আবার চন্দ্রদেবের মন টানতে লাগলো রোহিণীর দিকে। তিনি আবার অধিকাংশ সময় রোহিণীর সঙ্গে কাটাতে শুরু করলেন। এবার আর ২৬ জন নক্ষত্রদেবী নীরব থাকলেন না। তারা আবার তাদের পিতার কাছে ফিরে গেলেন। এবার প্রজাপতি দক্ষের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। তার চোখে যেন অগ্নিশিখা জ্বলে উঠল।
তিনি বুঝলেন চন্দ্রদেব শুধু তার কন্যাদের অপমান করেননি, তিনি নিজের দেওয়া প্রতিজ্ঞাও ভঙ্গ করেছেন। দক্ষ আকাশের দিকে তাকিয়ে কঠোর কণ্ঠে উচ্চারণ করলেন, হে চন্দ্র, তুমি অহংকারে অন্ধ হয়ে গেছো। তুমি ভেবেছ আমার সৌন্দর্য, আমার জ্যোতি, আমার কান্তি কখনো কমবে না। তাই আজ আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, তোমার সমস্ত জ্যোতি ধীরে ধীরে ক্ষয় হবে। প্রতিদিন তুমি তোমার শক্তি, তোমার কান্তি, তোমার উজ্জ্বলতা হারাতে থাকবে। প্রতিদিন তুমি প্রায় অদৃশ্য হয়ে যাবে। ঋষিমুনিরা বলেন, দক্ষের অভিশাপ ছিল তপোবলের আগুনের দগ্ধ এক অমুক বাক্য। তার মুখ থেকে অভিশাপ বের হওয়ার সঙ্গে সঙ্গেই তার প্রভাব পড়তে শুরু করলো। চন্দ্রদেব অনুভব করলেন তার শরীরের শীতল জ্যোতি ধীরে ধীরে নিভে যাচ্ছে। যে চাঁদ একসময় পূর্ণ উজ্জ্বলতায় রাতের আকাশ আলোকিত করত, সেই চাঁদের আলো প্রতিদিন একটু একটু করে কমতে লাগলো। স্বর্গলোকে উদ্বেগ ছড়িয়ে পড়ল, পৃথিবীতেও তার প্রভাব দেখা দিল। রাত্রি হয়ে উঠল অন্ধকার, ঔষধি গাছের বৃদ্ধি ব্যাহত হতে লাগলো। পুরাণে চন্দ্রকে ঔষধি ও উদ্ভিদের অধিপতি বলা হয়েছে, তাই তার জ্যোতি কমে গেলে প্রকৃতির উপরও তার প্রতীকী প্রভাব পড়ল। যজ্ঞের সময় নির্ধারণে অসুবিধা দেখা দিল। দেবতারা চিন্তিত হয়ে উঠলেন। ইন্দ্র বললেন, যদি চন্দ্রের জ্যোতি সম্পূর্ণ বিলীন হয়ে যায় তবে সৃষ্টিচক্রে বড় বিপর্যয় নেমে আসবে। চন্দ্রদেব তখন বুঝতে পারলেন অহংকার ও পক্ষপাতের মূল্য কত ভয়ঙ্কর হতে পারে। তিনি রোহিণীর কাছ থেকেও বিদায় নিলেন, মুকুট খুলে ফেললেন, অলঙ্কার ত্যাগ করলেন, আর একাকী বেরিয়ে পড়লেন এমন এক স্থানের সন্ধানে যেখানে তিনি মহাদেব শিবের কঠোর তপস্যা করে এই ভয়ঙ্কর অভিশাপ থেকে মুক্তির উপায় খুঁজে পাবেন। চন্দ্রদেব তখন আর আগের মতো ছিলেন না। যে দেবতার রূপে একসময় দেবলোক মুগ্ধ হতো, তার শরীর এখন প্রতিদিন আরও নিস্তেজ হয়ে পড়ছে। তার কপালের দীপ্তি ম্লান, মুখের জ্যোতি প্রায় নিভে এসেছে। দেবতারা দূরে থেকে তাকে দেখে চিন্তিত হয়ে পড়লেন। তখন চন্দ্রদেব উপলব্ধি করলেন, অহংকার মানুষকে যেমন পতনের দিকে নিয়ে যায়, তেমনি দেবতাকেও রক্ষা করতে পারে না। ধর্মের নিয়ম সবার জন্য সমান। এই উপলব্ধির পর তিনি সিদ্ধান্ত নিলেন পৃথিবীর সমস্ত সুখ ভোগ ত্যাগ করে তিনি এমন এক দেবতার শরণ নেবেন যিনি করুণাময়, যিনি ভক্তের অপরাধ ক্ষমা করেন, যিনি অসম্ভবকেও সম্ভব করতে পারেন। তিনি গেলেন মহাদেব শিবের শরণে। পুরাণে বর্ণিত আছে, চন্দ্রদেব পশ্চিম ভারতের পবিত্র প্রভাসক্ষেত্রে গিয়ে মহাদেবের কঠোর তপস্যা শুরু করেন। দিন যায়, মাস যায়, বছরও অতিক্রান্ত হয়। তিনি খাদ্য ত্যাগ করেন, নিদ্রা ত্যাগ করেন, কেবল একাগ্রচিত্তে ওম নমঃ শিবায় মন্ত্র জপ করতে থাকেন। প্রতিটি জপের সঙ্গে তার হৃদয় আরও বিনম্র হয়ে উঠছিল। তিনি আর নিজের সৌন্দর্য বা ক্ষমতার কথা ভাবছিলেন না। তিনি শুধু প্রার্থনা করছিলেন, হে মহাদেব, আমি অপরাধ করেছি, আমি পক্ষপাত করেছি, আমি আমার প্রতিজ্ঞা ভঙ্গ করেছি। আমাকে শাস্তি দিন, কিন্তু এমনভাবে নয় যাতে সমগ্র সৃষ্টি কষ্ট পায়। যদি আমার কারণে পৃথিবীর মানুষ, দেবতা এবং প্রকৃতি ক্ষতিগ্রস্ত হয়, তবে সেই পাপ আমি আর বহন করতে পারবো না। চন্দ্রদেবের এই অনুতাপ ছিল আন্তরিক। মহাদেব কখনো বাহ্যিক আড়ম্বর দেখেন না, তিনি দেখেন ভক্তের অন্তরের সত্যতা। অবশেষে এক গভীর মধ্যরাত্রে যখন সমগ্র প্রকৃতি নিস্তব্ধ, তখন চারিদিকে এক অলৌকিক জ্যোতি ছড়িয়ে পড়ল। আকাশে ডমরুর শব্দ ধ্বনিত হলো। ত্রিশূল হাতে, জটা জুটে গঙ্গাধারী নীলকণ্ঠ মহাদেব চন্দ্রদেবের সামনে আবির্ভূত হলেন। চন্দ্রদেব সঙ্গে সঙ্গে তার চরণে লুটিয়ে পড়লেন। মহাদেব স্নেহভাবে বললেন, হে সোম, আমি তোমার তপস্যায় সন্তুষ্ট, কিন্তু মনে রেখো, দক্ষ প্রজাপতির অভিশাপ ধর্মসম্মত। আমি সেই অভিশাপ সম্পূর্ণ নষ্ট করতে পারি না, কারণ ধর্মের নিয়ম ভঙ্গ করলে তার ফল ভোগ করতেই হয়। এই কথা শুনে চন্দ্রদেবের হৃদয় ভেঙে গেল। তিনি ভাবলেন, তবে কি তার জ্যোতি আর কখনো ফিরে আসবে না? কিন্তু মহাদেব মৃদু হেসে বললেন, অভিশাপ সম্পূর্ণ দূর হবে না, তবে আমি তাকে আশীর্বাদে রূপান্তরিত করব। এরপর তিনি এক অলৌকিক বর প্রদান করলেন, মাসের এক পক্ষ তুমি ধীরে ধীরে ক্ষয় হবে, এটি তোমার ভুলের স্মৃতি হয়ে থাকবে, কিন্তু পরের পক্ষ তুমি আবার ধীরে ধীরে পূর্ণজ্যোতি ফিরে পাবে। এতে ধর্ম রক্ষা পাবে, আবার সৃষ্টিচক্র চলমান থাকবে। এই বর পাওয়ার পরেই চন্দ্রদেবের ভাগ্য বদলে যায়। সেই থেকে কৃষ্ণপক্ষে চাঁদ প্রতিদিন একটু একটু করে ক্ষয় হতে থাকে, অমাবস্যায় প্রায় সম্পূর্ণ অদৃশ্য হয়ে যায়। এরপর শুক্লপক্ষ শুরু হলে মহাদেবের আশীর্বাদের শক্তিতে চাঁদ আবার প্রতিদিন একটু একটু করে পূর্ণতা লাভ করে। অবশেষে পূর্ণিমার রাতে তিনি আবার সম্পূর্ণ জ্যোতির্ময় হয়ে ওঠেন। এই কারণে মহাদেবের আরেকটি নাম হয় চন্দ্রশেখর, অর্থাৎ যিনি নিজের জটা জুটে চন্দ্রকে ধারণ করেছেন। এটি কেবল অলঙ্কার নয়, এটি করুণা, ক্ষমা এবং ধর্মরক্ষার প্রতীক। কিন্তু এখানে এই কাহিনী শেষ নয়। চন্দ্রদেব এরপর কিভাবে আবার তার 27 জন স্ত্রীর কাছে ফিরে গেলেন, কিভাবে তাদের প্রত্যেকের সঙ্গে সময় ভাগ করে নেওয়ার নিয়ম স্থির হলো, এবং সেই নক্ষত্রগুলোর নাম থেকে কিভাবে বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, কার্তিক, ফাল্গুন, চৈত্র, বাংলা 12 মাসের আধ্যাত্মিক ব্যাখ্যা গড়ে উঠল, সেই রহস্য আরও গভীর। মহাদেবের আশীর্বাদ লাভ করার পর চন্দ্রদেবের শরীরে আবার জ্যোতি ফিরে এলো।
কিন্তু এবার তিনি আগের সেই অহংকারী চন্দ্র নন। তার অন্তরে জন্ম নিয়েছে বিনয়, অনুতাপ এবং ধর্মের প্রতি গভীর শ্রদ্ধা। তিনি প্রথমেই প্রজাপতি দক্ষের কাছে গিয়ে প্রণাম করলেন। দক্ষ তার দিকে কিছুক্ষণ নীরবে তাকিয়ে রইলেন। চন্দ্রদেব কাপা কণ্ঠে বললেন, হে প্রজাপতি, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি শুধু আপনার কন্যাদেরই কষ্ট দিইনি, সমগ্র সৃষ্টির ভারসাম্য নষ্ট করেছিলাম। আমাকে ক্ষমা করুন। দক্ষ উত্তর দিলেন, হে সোম, যে নিজের ভুল স্বীকার করতে পারে সেই প্রকৃত জ্ঞানী। কিন্তু মনে রেখো, ধর্মের নিয়ম কখনো পক্ষপাতকে অনুমতি দেয় না। আজ থেকে তোমাকে এমনভাবে চলতে হবে যাতে আমার প্রত্যেক কন্যাই সমান মর্যাদা পায়। চন্দ্রদেব সেই প্রতিজ্ঞা আবার করলেন। এরপর তিনি একে একে তার 27 জন স্ত্রীর কাছে গেলেন। প্রত্যেকের কাছে ক্ষমা চাইলেন। পুরাণে এই 27 জন স্ত্রীকে 27 নক্ষত্রের দেবী হিসেবে কল্পনা করা হয়েছে। সেই থেকে চন্দ্রদেব আকাশপথে এক নক্ষত্র থেকে আরেক নক্ষত্রে গমন করেন। প্রতিটি নক্ষত্রে তিনি নির্দিষ্ট সময়ে অবস্থান করেন, তারপর পরবর্তী নক্ষত্রের দিকে অগ্রসর হন। এই কারণে ভারতীয় জ্যোতিষশাস্ত্রে বলা হয়, চন্দ্র প্রতিদিন প্রায় একটি নক্ষত্র অতিক্রম করেন এবং প্রায় 27 দিনে আবার একই নক্ষত্রে ফিরে আসেন। এই আকাশগত চলাচলকে পুরাণে সুন্দরভাবে চন্দ্রদেবের 27 স্ত্রীর গৃহে পর্যায়ক্রমে অবস্থান করার কাহিনীর মাধ্যমে ব্যাখ্যা করেছে। কিন্তু এখানেই লুকিয়ে আছে বাংলা মাসের আধ্যাত্মিক রহস্য। প্রাচীন ঋষিরা শুধু চন্দ্রের গতি দেখেননি, তারা লক্ষ্য করেছিলেন বছরের নির্দিষ্ট সময়ে পূর্ণিমার চাঁদ বিশেষ বিশেষ নক্ষত্রের সান্নিধ্যে দেখা যায়। তখন সেই নক্ষত্রের নামেই সেই সময় পর্বকে চিহ্নিত করা শুরু হয়। যখন পূর্ণিমা বিশাখা নক্ষত্রের কাছে ঘটত, সেই সময়কে বলা হতো বৈশাখ। যখন পূর্ণিমা জ্যেষ্ঠা নক্ষত্রের কাছে ঘটত, সেই সময়ের নাম হলো জ্যৈষ্ঠ। পূর্বাষাঢ়া ও উত্তরাষাঢ়া নক্ষত্রের সময় হলো আষাঢ়। শ্রবণা থেকে শ্রাবণ, অশ্বিনী থেকে আশ্বিন, কৃত্তিকা থেকে কার্তিক, মৃগশিরা থেকে অগ্রহায়ণ, পুষ্যা থেকে পৌষ, মঘা থেকে মাঘ, ফাল্গুনী নক্ষত্র থেকে ফাল্গুন, চিত্রা নক্ষত্র থেকে চৈত্র। এইভাবে বছরের বিভিন্ন সময়কে নক্ষত্রের নামে পরিচিত করা হয়। পরে এই নামগুলোই বাংলা মাসের নাম হিসেবে প্রতিষ্ঠিত হয়। এই কারণেই হিন্দু ধর্মে পূর্ণিমা, অমাবস্যা, একাদশী, মহাশিবরাত্রি, দোল পূর্ণিমা, গুরু পূর্ণিমা সবই চন্দ্রচক্রের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। কারণ চন্দ্র কেবল রাতের আলো নন, তিনি সময়ের জীবন্ত প্রতীক। এবার হয়তো আপনার মনে একটি প্রশ্ন জেগেছে, যদি চন্দ্রদেবের 27 জন স্ত্রী থাকেন, তাহলে বাংলা মাস তো 27টি হওয়ার কথা, মাত্র 12টি মাস কেন? এই প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের আরও গভীরে প্রবেশ করতে হবে, যেখানে পুরাণ, জ্যোতির্বিদ্যা এবং আধ্যাত্মিক দর্শন একে অপরের সঙ্গে মিলিত রয়েছে। পুরাণে বলা হয়, চন্দ্রদেব প্রতি রাত্রে একজন স্ত্রীর গৃহে গমন করেন, অর্থাৎ তিনি এক নক্ষত্র থেকে অন্য নক্ষত্রে যাত্রা করেন। এইভাবেই প্রায় 27 দিনে তিনি তার 27 জন স্ত্রীর কাছে একবার করে ফিরে আসেন। তাই একটি চন্দ্রমাসের সঙ্গে 27 নক্ষত্রের গভীর সম্পর্ক রয়েছে। কিন্তু ঋষিরা শুধু চাঁদের গতি দেখেই সময় নির্ধারণ করেননি, তারা সূর্যের গতিও গভীরভাবে পর্যবেক্ষণ করেছিলেন। তারা দেখলেন সূর্য এক বছরে আকাশপথে 12টি প্রধান পর্যায়ে অতিক্রম করেন। এই 12টি পর্যায়ের সঙ্গে প্রকৃতির রূপ বদলে যায়। কখনো গ্রীষ্ম, কখনো বর্ষা, কখনো শরৎ, কখনো হেমন্ত, কখনো শীত, আবার কখনো বসন্ত। এই কারণে আমাদের পূর্বপুরুষরা সময়কে শুধু সংখ্যা দিয়ে মাপেননি, তারা প্রতিটি মাসে, প্রতিটি পূর্ণিমা এবং প্রতিটি অমাবস্যায় ঈশ্বরের এক গভীর শিক্ষা উপলব্ধি করেছিলেন। যদি আজকের এই আধ্যাত্মিক কাহিনী আপনার হৃদয় স্পর্শ করে থাকে, তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করুন এবং ডেভোশনাল টকস উইথ সুমিত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কারণ এই চ্যানেলে আমরা নিয়মিত তুলে ধরি সনাতন ধর্মের অজানা রহস্য, পুরাণের গভীর কাহিনী এবং শাস্ত্রের আধ্যাত্মিক শিক্ষা। জয় শ্রীকৃষ্ণ।